1 মাস গত হইয়াছে। আচার্য যদুনাথ জমিদার রাজনারায়ণ বাবুকে বুঝাইয়া বলিতেছেন, আপনি তো সমস্তই জানেন, বড় মন্দিরে বৃহৎ পূজা ভট্টাচার্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না। রাজনারায়ণ বাবু সায় দিয়া বলিলেন, অনেকদিন হলো অপর্ণাও ঠিক এই কথাই বলিতেছিল। আচার্য মুখমণ্ডল আরো গম্ভীর করিয়া কহিলেন, তা তো হবেই, তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা, তার কি কিছু অগোচর আছে? জমিদার বাবুরও ঠিক এই বিশ্বাস। আচার্য কহিতে লাগিলেন, পূজা আমি করি আর যেই করুন, ভালো লোক চাই। মধু ভট্টাচার্য যতদিন বেঁচে ছিলেন তিনি পূজা করেছেন, এখন তার পুত্রেরই পৌরোহিত্য করা উচিত, কিন্তু সেটা তো মানুষ নয়, কেবল পোয়া টাকতে পারে, পুতুল করতে জানে, পূজা অর্চনার কিছুই জানে না। রাজনারায়ণ বাবু অনুমতি দিলেন, পূজা আপনি করবেন, তবে অপর্ণাকে একবার জিজ্ঞাসা করে দেখব। পিতার নিকট একথা শুনিয়া অপর্ণা মাথা নাড়িয়া বলিল, তাও কি হয়, বামুনের ছেলে, নিরাশ্রয়, কোথায় তাকে বিদায় করব? যেমন জানে তেমনই পূজা করবে, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। কন্যার কথায় পিতার চৈতন্য হইল, এতটা আমি ভেবে দেখি নাই। মা, তোমার মন্দির, তোমার পূজা, তোমার যা ইচ্ছা তাই করো, যাকে ইচ্ছা ভার দিও। এই কথা বলিয়া পিতা প্রস্থান করিলেন। অপর্ণা শক্তিনাথকে ডাকিয়া আনিয়া পূজার ভার দিল। বকুনি খাইয়া অবধি সে আর এদিকে আসে নাই। মধ্যে তাহার পিতার মৃত্যু হইয়াছে, সে নিজেও রুগ্ন। শুষ্ক মুখে তাহার শোক দুঃখের চিহ্ন দেখিয়া অপর্ণার মায়া হইল। কহিল, তুমি পূজা করো, যা জানো তাই করো, তাতেই ঠাকুর তৃপ্ত হবেন। এমন স্নেহের স্বর শুনিয়া তাহার সাহস হইল। সাবধান হইয়া মন দিয়া পূজা করিতে বসিল। পূজা শেষ হইলে অপর্ণা নিজের হাতে সে যাহা খাইতে পারে বাঁধিয়া দিয়া বলিল, বেশ পূজা করেছ, বামুন ঠাকুর, তুমি কি হাতে বেঁধে খাও? কোনোদিন রাধি, কোনোদিন যেদিন জ্বর হয় সেদিন আর রাখতে পারি না। তোমার কি কেউ নাই? না। শক্তিনাথ চলিয়া গেলে অপর্ণা তাহার উদ্দেশ্যে বলিল, আহা, দেবতার কাছে যুক্ত করে তাহার হইয়া প্রার্থনা করিল, ঠাকুর, ইহার পূজায় তুমি সন্তুষ্ট হইও, ছেলে মানুষের দোষ অপরাধ লইও না। সেই দিন হইতে প্রতিদিন অপর্ণা দাসী দ্বারা সংবাদ লইত, সে কি খায়, কি করে, কি তাহার প্রয়োজন। নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তাহার অজ্ঞাতসারে আশ্রয় দিয়া তাহার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইল। এবং সেই দিন হইতে এই কিশোর ও কিশোরী তাহাদের ভক্তি, স্নেহ, ভুলভ্রান্তি সব এক করিয়া এই মন্দিরটিকে আশ্রয়পূর্বক জীবনের বাকি কাজগুলিকে পর করিয়া দিল। শক্তিনাথ পূজা করে, অপর্ণা দেখাইয়া দেয়। শক্তিনাথ স্তব পাঠ করে, অপর্ণা মনে মনে তাহার সহজ অর্থ দেবতাকে বুঝাইয়া দেয়। শক্তিনাথ গন্ধপুষ্প হাত দিয়া তুলিয়া লয়। অপর্ণা অঙ্গুলি দিয়া দেখাইয়া বলে, বামুন ঠাকুর, আজ এমনি করে সিংহাসন সাজাও দেখি, বেশ দেখাবে। এমনি করিয়া এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলিতে লাগিল। দেখিয়া শুনিয়া আচার্য কহিলেন, ছেলে খেলা হচ্ছে। বৃদ্ধ রাজনারায়ণ বললেন, যা করে হোক, মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি।